ধরুন আপনি কোনো একটা নায়কের ভীষণ বড় একটি ফ্যান, কিন্তু আপনি যখন সিনেমা হলে সিনেমা দেখতে গেলেন, তার সিনেমা দেখতে গেলেন মানে সেই নায়কের, তখন তাকে গিয়ে সিনেমার পর্দায় দেখে তাকে আর চিনতেই পারছেন না। তখন আপনার কেমন লাগবে? তো এই বহুরূপ সিনেমায় সোহমের কিন্তু এরকম একটি চরিত্র ফুটে উঠেছে, এবং বহুরূপ সিনেমায় কিন্তু নানা রকম মানে সে রূপ ধারণ করে সিনেমার পর্দায় আসছে আর কি। তো অনেকেই বলছে যারা মানে সোহম যখন একটা বুড়ো সেজে বিভিন্ন মঞ্চে যাচ্ছে, এমনকি দেবের নতুন সিনেমা ধূমকেতু, সেই ধূমকেতু সিনেমার বিভিন্ন প্রমোশনে যখন দেব যাচ্ছে সঙ্গে শুভশ্রী যাচ্ছে, তো সেখানে কিন্তু সোহমও কিন্তু মানে বয়স্ক অনেক একটা বুড়ো সেজে চলে যাচ্ছে তাদের স্টেজে। তো তখন কিন্তু সোহমকে চেনাই যাচ্ছে না এক প্রকার। দর্শকও বলছে যে সোহমকে তো চেনাই যাচ্ছে না। আচ্ছা, যখন চেনাই যাচ্ছে না তখন কি সেটা ভালো হবে? সেটি কি সিনেমার পক্ষে আদৌ সঠিক? কারণ হচ্ছে আপনি যদি সিনেমা দেখতে গিয়ে তাকে নাই চিনতে পারেন আপনার প্রিয় নায়ককে, তাহলে দেখার কি মানে রইল? এইবার কেউ চিনতে পারছে, কারণ আপনারা দেখেছেন, অনেকেই ট্রেলার দেখেছেন। ট্রেলার দেখার পরেই কিন্তু বুঝতে পারছেন যে এটি সোহম অভিনয় করেছে বলেই, মানে মেকআপ নিয়েছে বলেই আপনি জানতে পারছেন, চিনতে পারছেন যে এটি সোহম। কিন্তু সোহম যদি একই রকম রূপ সেজে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনি কিন্তু চিনতে পারবেন না। তো মানে একজন নায়ককে যদি চেনাই না যায়, সেখানে কিন্তু মানে তার সিনেমা দেখে মজা কতটুকু পাওয়া যাবে কি যাবে না, সেটা হচ্ছে পরের ব্যাপার। এবার সে যদি অভিনয়ে পারফেকশন দিতে পারে, পারফেক্টভাবে অভিনয়টা ফুটিয়ে তুলতে পারে, তখনই কিন্তু মানে আপনার মনে হবে, মন স্যাটিসফাই হবে, না ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এমন সেজে এমন বিভিন্ন ধরনের রূপ করে যদি দেখেন আপনি, তারপরে যদি অভিনয় ভালো না হয় তার, তখন কিন্তু আপনি দেখে আপনার পয়সার মানে একটা মায়া থেকেই যাবে। তো এখন কথা হচ্ছে, এখন কথার কথা বললাম এই কথাগুলো, কিন্তু সত্যি কথা বলতে সৌম্য কিন্তু বেশ ভালোই মানিয়েছে। বয়স্ক মানুষের চরিত্র হোক বা মহিলা মানুষের চরিত্র হোক, যে রূপ নিয়েছে সে প্রত্যেকটা রূপ কিন্তু দারুণ লাগছে। কারণ এই সমস্ত কিছু সেজেছে কিন্তু শুধুমাত্র সোহম অভিনীত আগামী যে ছবি রিলিজ পাচ্ছে, সিনেমাটির নাম হচ্ছে বহুরূপ। এই বহুরূপ নামকরণ থেকে কিন্তু তার বহুরূপ বিভিন্ন রকম রূপ কিন্তু এসছে, এই সিনেমায় ব্যবহার করা হয়েছে। এই জন্যই কিন্তু তার বিভিন্ন রকম রূপ নিতে হয়েছে বাধ্যতামূলক গল্প অনুযায়ী। এবার এই সিনেমার গল্প কীরকম হতে চলেছে, গল্পটা হচ্ছে এরকম: সোম একজন সাধারণ মানুষ এবং সে একজন ভালো অভিনেতা, মানে মঞ্চ অভিনেতা। সে কিন্তু অভিনয় করে তার জীবন চলছিল, কিন্তু তার জীবনে এমন একটা কিছু ঘটে যার কারণে কিন্তু সে একেবারে পুরোপুরি কিন্তু ক্রিমিনাল হয়ে যায়, এবং তার জীবনে একটা চরম ক্ষতি হয়, এবং তার ফলে কিন্তু তার জীবন মানে একদম নষ্ট হয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে সে দাঁড়ায়। এইবার তার মধ্যে একটা রাগ তৈরি হয়, একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, এবং তার ফলে কিন্তু বিভিন্ন মানুষকে সে একের পর এক খুন করতে থাকে। এবং এই খুন করার পেছনে কিন্তু তার বিভিন্ন রূপ ধারণ করে সে, কারণ হচ্ছে তাকে যেন চিনতে না পারে, আইডেন্টিফাই না করতে পারে, সেই জন্য কিন্তু সে বিভিন্ন রকম রূপ নিচ্ছে। একবার কখনো বয়স্ক মানুষের রূপ নিচ্ছে, কখনো মহিলার রূপ নিচ্ছে, কখনো মানে বিভিন্ন রকম রূপ নিয়ে কিন্তু সে একের পর এক মানুষকে খুন করে যাচ্ছে। এবং তার পেছনে কিন্তু পুলিশ লেগে রয়েছে, প্রশাসন লেগে রয়েছে, সিআইডি লেগে রয়েছে, সিবিআই লেগে রয়েছে, বিভিন্ন তদন্তকারী সংস্থা লেগে রয়েছে। সমস্ত কিছু মিলে কিন্তু তাকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং তাকে ধরতে পারা যাচ্ছে না। এবার তার নাম হচ্ছে চারবাক, অর্থাৎ চারবাক। সে একটা গল্প আছে, একটা কাহিনী আছে প্রচলিত। চারবাক হচ্ছে বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারতো, এবং সে কিন্তু একজন বড় রাইটারও ছিল। সে কিন্তু বিভিন্ন রকম কবিতা লিখতো, গল্প লিখতো, এবং তার নকল নাম ছিল, অর্থাৎ ছদ্ম নাম ছিল হচ্ছে চারবাক। এবং সে কিন্তু সেই ব্যাপারটি অনুকরণ করেই কিন্তু একের পর এক সে মানে কবিতা লিখে যাচ্ছে, মানে যাকে যাকে খুন করছে তার পেছনে কিন্তু কবিতা লিখে যাচ্ছে তার সামনে, এবং সে প্রতিশোধের জন্যই কিন্তু এই এক এক করে খুন করে চলেছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ কিন্তু তাকে ধরতে পারছে না, এবং কখন তাকে গিয়ে ধরবে, এবং শেষে গিয়ে আদৌ জানতে পারবে যে কেন খুন করছে এবং কী কারণে খুন করছে। এই ঘটনা কিন্তু পুরোপুরি জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এবং এই সিনেমার একটা লাকি চার্ম আছে, সেটি হচ্ছে এই সিনেমার অভিনেত্রী অর্থাৎ নায়িকা হচ্ছে ইদিকা পাল। এবার ইদিকা পাল বর্তমান সময়ে যে সিনেমায় হাত দিচ্ছে, মানে যে লোহায় হাত দিলেও সেটি সোনা হয়ে যাচ্ছে, এমন একটা সময় চলছে তার। তো সেই নায়িকা কিন্তু এই সিনেমার হচ্ছে ইদিকা পাল। সোহমের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছে ইদিকা পাল, এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছে। তারও কিন্তু বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ রোল রয়েছে এই সিনেমায়। আপনারা ট্রেলারটি অবশ্যই দেখবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সিনেমায় কিন্তু বিভিন্ন রকম কিন্তু পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু যেগুলো কিন্তু বোঝার বিষয় আছে। সিনেমাটি কিন্তু এতটাই সহজ নয়, সিনেমাটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি কঠিন সিনেমা, গল্পও কঠিন, এবং এই সিনেমাটির পেছনে কিন্তু নানা রকম দিক রয়েছে, এবং বিভিন্ন রকম দিককে টার্গেট করে কিন্তু এই সিনেমাটির কাহিনী এবং গল্প লেখা রয়েছে। তো সব কিছু মিলে কিন্তু এই সিনেমাটি একটা দারুণ একটা কাজ। এই 29শে আগস্ট কিন্তু রিলিজ পাচ্ছে। তো এই সব কিছু মিলে এই সিনেমাটি কিন্তু একটা মানুষের মনে একটা এফেক্ট ফেলবে, বোঝাই যাচ্ছে। সিনেমাটি অবশ্যই প্রত্যেকে সিনেমা হলে গিয়ে দেখতে যাবেন, এবং আমি তো অবশ্যই যাব, তারপর আরও ভালোভাবে রিভিউ করতে পারবো যে আসল ঘটনা কী। তখন কিন্তু আপনারা আরও বেশি আগ্রহী হবেন, এবং অবশ্যই সিনেমাটি দেখতে যাবেন। তো যাই হোক, সিনেমাটি আশা করবো ভালো হবে। এইটুকু বলেই আমি আমার ভিডিও শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।